কিছু না কিছু দিতে হবে, কারণ হলো আমি তো নেতা। তিনি আদেশ দিলেন, হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস 5007 নম্বর হাদিস, ফাআমারা লাহু বি30 শাতান ওয়া সাকানা লাবানান। সাথী সঙ্গী সবাইকে দুধ পান করার অনুমতি দিলেন, আদেশ দিলেন নেতা। আর যিনি কিনা তাকে ঝাড়ফুঁক করেছেন, তার জন্য একটা নয়, দুইটা নয়, 30টি বকরি হাদিয়া দেওয়ার আদেশ দান করলেন। যিনি আমাকে ফু দিল, ঝাড়ফুঁক করলো, একটি নয়, দুইটি নয়, ফাআমারা লাহু বি30 শাতান, 30টি বকরি তাকে উপহার দিয়ে দাও। সমস্যা এখানে না, সমস্যা আরেক জায়গায়। সাহাবীরা বকরিগুলো পাওয়ার পর বিব্রতকর অবস্থায় পড়েছেন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন। আচ্ছা, এই যে 30টা বকরি পাইলাম, এগুলো কি নেওয়া জায়েজ না না জায়েজ? নেওয়া হালাল হবে না হারাম হবে? খেয়াল করে বুঝেন। এখন তো এক একজন মুফতি দেখলে ভয় লাগে, না দাড়ি আছে, না এলেম আছে, না মাদ্রাসায় পড়েছে। আরে মিজান মাহমুদের সার্টিফিকেট দেখাতে পারবে না কোথায় পরীক্ষা দিয়েছে, আলেম নাকি হয়ে গেছে। এক লোক আমাকে শুধু বিরক্ত করে, সংক্ষিপ্ত আকারে বলছি, খালি বিরক্ত করে। তো একদিন মেজাজ একটু খারাপই হয়েছে। আমি মাকতাবাতুশ শামিলা মুতালা করতেছিলাম ফোনে। তো এটা ওইভাবে মিনিমাইজ করা রয়ে গেছে আর কি ফোনে। তো আরেকদিন যখন বিরক্ত করেছে, আমি বের করেছি, সেই আপনি আলেম না, তাহলে আপনি আমার এই যে বারবার এই সমস্ত বললাম, এক পৃষ্ঠা পড়ে, দুইটা লাইন পড়ে, আমার হাত পায়ে ধরে মাপ চাওয়া শুরু করেছে। বোঝানোর জন্য বলতেছি। এখন সমাজে আমরা কিছু মানুষ দেখতে পাচ্ছি যাদের আলিফা সঠিক নাই, তারপরেও দাবি করে নিজেকে নিজের জোরে মুফতি দাবি করতেছে। আরে শুনেন, এখন আমি রাফি বিন মনির যদি বলি আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, তাহলে তো পাবনায় পাঠিয়ে দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমি তো দেখতে পাচ্ছি এখন যদি এ সমস্ত পাগলদের পাবনায় ঢুকানো হয়, তাহলে কারোতে জায়গা পাওয়া যাবে না, জায়গা পাওয়া যাবে না। আজীব অবস্থা শুরু হয়েছে। ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা কোথায় রাস্তা ভাঙা আছে সেটার ব্যাপারে কথা বলেন, আলেমরা তাদের মাসালা মাসাইল কথা বলেন। কি বলেন ঠিক কিনা বেটা? রাস্তা দিয়ে চলা যায় না। এমপি মহোদয় কথা বলতেছেন, অথচ ঢাকা শহরের মেইন রোডের পাশে ভাঙতে গর্ত হয়ে গাড়িগুলো গেলে সকেট জাম্পার ভেঙে যায়। একদিনও এই বক্তব্য দিতে দেখলাম না, এই কোন কন্ট্রাক্টর এটা বানাইছিস রে, এই কথা বলতে একদিন দিছিস। কারণ ধান্দার সাথে সব জড়িত। কথা বলেন ঠিক কিনা? কোন মুখে বল? কথা বলেন ঠিক কিনা? আলেমরা ফতোয়া দেওয়া আলেমদের কাজ, জাহেলদের কাজ না। আপনাদের কাজ রাস্তাঘাট ঠিক করেন, জনগণের সেবা করেন। আপনারা আলেমদের সাথে বিয়াদবি করতে আইছেন, সব উল্টাপাল্টা হয়ে গেছে। মনে আছে কোথায় 30টি বকরি পেয়েছেন, তারা তো বিব্রতকর অবস্থায়। এটা কি নেওয়া হালাল, নেওয়া জায়েজ না নাজায়েজ না হারাম? সাহাবায়ে কেরাম সিদ্ধান্তে উপনীত হলেন, যেহেতু আমাদের নবী এখনো জীবিত আছেন, চলো সবাই মদিনাতুল মুনাওয়ারায়, মদিনায় যাই। নবীজি কি ফতোয়া দেন সেটা দেখার বিষয়। এই 30টি বকরি আমরা নেওয়া জায়েজ না নাজায়েজ, ফতোয়া দিবেন কে? ফতোয়া দিবেন কে? আর ফতোয়ার জন্য যাচ্ছেন কারা? সাহাবায়ে কেরাম। খেয়াল করে শুনেন, সূরা ফাতিহা যে বুঝেন নাই, এইজন্য এটা শোনাচ্ছি। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে কি হাজির, রাসূলের কাছে সব অবস্থা তুলে ধরলেন। নবীজির সমস্ত বক্তব্য শুনলেন। সমস্ত বক্তব্য শোনার পর নবীজি বললেন, সমস্ত বকরিগুলো তোমরা ভাগ করে নিয়ে যাও, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য একটা রেখে যাও। যে কথা বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম, এই হাদিসটা বললাম, সেটি হলো এই সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন রাসূলের উপরে, আল্লাহর উপরে, সমস্ত নবী রাসূলদের উপরে, সমস্ত কিতাবের উপরে। আর আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো।
আমাদের ঈমান আনতে হবে সাহাবীদের মতো। কেমন ঈমান? সাহাবায়ে কেরাম যদি বিপদে পড়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে নবীর কাছে গিয়ে হাজির হয়ে যেতেন মাসআলার জন্য। আজকে সাহাবীরা নাই, কিন্তু সাহাবীদের মতো ঈমান আনা মানুষের অভাব নাই, আলেম ওলামার হক্কানি আলেমদের অভাব নাই। ঈমান আনার চেষ্টা করি আমরা। আমিনু কামা আমানান নাস, তথা সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন প্রত্যেকটা হক্কানি উলামায়ে কেরাম সেরকম ঈমানের অধিকারী। হক্কানি বলেছি, হক্কানি ছাড়া না, শর্তের উপর হক হতে হবে, হক হতে হবে। সাহাবায়ে কেরাম নাই, হকের পথে পরিচালিত মুমিনরা আছে, মুসলমানরা আছে, উলামায়ে কেরাম আছে। নবী নাই, নবী নাই, নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরকে উঠিয়ে নিয়েছেন, কিন্তু নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম আছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা বেঠিক? সাহাবায়ে কেরামের পর ঈমান আনা, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা, সাহাবায়ে কেরামের ঈমানের রঙে রাঙানো ঈমানদারেরা যদি বিপদে পড়ে নবীর ওয়ারিস হক্কানি আলেমদের কাছে হালাল হারামের মাসআলা জানতে যাবে, জাহেলদের কাছে যাবে না, আশেপাশে মানুষের কাছে যাবে। সাহাবীরা রাসূলের কাছে যেতেন। আজকে রাসূল নাই, ওয়ারাসাতুল আম্বিয়া তো আছে নাকি? হক্কানি উলামায়ে কেরামের কাছে মাসআলা জানতে হবে। যে লোক সূরা ফাতিহা না পারে, না বোঝে, না বোঝাতে পারবে, সেই লোক ফতোয়া দিচ্ছে। দুইটা শিক্ষা এই হাদিসের মধ্যে। এক নাম্বার সূরা আল ফাতিহা, এটা সূরাতুশ শিফা, এটা সূরাতুর রুকিয়া। অনেকগুলো মশহুর নাম আছে, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সাবউল মাসানি, কোরআনুল আযীম, সূরাতুল আম, সূরাতুস সালাহ, সূরাতুল রুকিয়া, সূরাতুশ শিফা, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল কানজ, অনেক নাম আছে। আর আল ফাতিহা তো সব নামের মধ্যে প্রসিদ্ধ, সর্বাধিক। এই হাদিসে দুটো শিক্ষা। এই হাদিসে এক নাম্বার হলো এই সূরা নিজে শিফা, এই সূরা নিজে আমল করলে আল্লাহ শিফা দান করে, আমল করলে আল্লাহ শিফা দান। দুই নাম্বার হলো সমাজে, এলাকায়, রাষ্ট্রে, পৃথিবীতে কোন দেশীয় সমস্যা দেখা দিয়েছে, দেশীয় আলেমরা এটা সলভ করে। ইসলামিক বিষয় নিয়ে, হালাল হারামের বিষয় নিয়ে, জায়েজ না জায়েজের বিষয় নিয়ে, ফতোয়ার বিষয় নিয়ে, অথবা কোনো বৈশ্বিক সমস্যা হয়েছে, এটা বৈশ্বিক যারা আন্তর্জাতিক স্কলার আছেন তারা এটা বসে সমাধান করবেন, বোর্ড বসে ফতোয়া দিবেন, জাহেলরা দিবেন। তাহলে এক নম্বর শিক্ষা হলো এই সূরাটা শিফা, এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করা যায়। দুই নম্বর শিক্ষা হলো দেশে, রাষ্ট্রে, পৃথিবীতে যদি কোনো সমস্যায় পড়ে হালাল হারামের মাসআলা নিয়ে, তাহলে এই মাসআলার ফতোয়া দিবেন হক্কানি উলামায়ে কেরাম, জাহেল জুহাল। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আজকে দেখি ফতোয়া দিচ্ছে দুর্নীতিবাজরা, ফতোয়া দিচ্ছে ঘুষ করে না, ফতোয়া দিচ্ছে সুদ করে না, ফতোয়া দিচ্ছে মাদক চোরাচালানি কারবারিরা, ফতোয়া দিচ্ছে জেনা ব্যভিচারকারীরা। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই সমস্ত ফতোয়া দেশের 90% মুসলমান জুতা মেরে মেরে ফিরে দিবে ইনশাআল্লাহ। সাবধান হয়ে যান, মুখ সামনে কথা বলেন, সাবধান হয়ে। কোরআন সুন্নাহ নিয়ে বেয়াদবি করেন, কোরআন সুন্নাহ নিয়ে বেয়াদবি করেন। এই সূরা যে তারা বুঝে নাই, এই সূরা যে তারা বুঝে নাই, এই সূরা যদি বুঝতো তাহলে এই সূরা দিয়ে নিজের লাইফটাকে আলোকিত করত, এই সূরা দিয়ে নিজের লাইফটাকে আলোকিত, জিন্দেগিটাকে আলোকিত করত। বুঝে না, জিন্দেগিটাকে আলোকিত। আরেকটা হাদিস আমরা মনে করি, আরেকটা হাদিস আমরা মনে করি, মুসলিম শরীফের হাদিস 1913 নম্বর। মুসলিম শরীফের হাদিস বুঝার চেষ্টা করে যে এই সূরাটা যে ওরা বুঝে নাই, কত বড় অযোগ্য, নির্বোধ, এটা বলার অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না। আমি একটা এই সূরার ফজিলত শুনি, আমি একটা সূরা আল ফাতিহা। একবার নবীজি বসা, এটা মুসলিম শরীফের হাদিসের ঘটনা শোনাচ্ছি, মুসলিম শরীফের হাদিসের ঘটনা 1913 নম্বর হাদিসের ঘটনা। নবীজি বসা, জিবরাইল রাসূলের সামনে বসা, জিবরাইল রাসূলের সামনে বসা। আকাশে বিকট শব্দ হয়েছে, আকাশে বিকট শব্দ। নবীজি আকাশের দিকে তাকিয়েছেন, নবীজি জিবরাইলও আকাশের দিকে তাকিয়েছেন, জিবরাইলও আকাশের দিকে তাকিয়েছেন, জিবরাইলও আকাশের দিকে। হযরত জিবরাইল নবীজিকে বলেন, হযরত জিবরাইল নবীজিকে বলেন, ওগো নবীজি, এই যে আকাশের শব্দ হলো, এই শব্দটা কার জানেন নাকি? হাদা বাবুন মিনাস সামা ফুতিহাল ইয়াউম
লাম ইফতাহ কত্তুন ইল্লা লিয়াউম, এটা আকাশের এমন একটা দরজা যেই দরজাটা আজকেই খোলা হয়েছে, আজকের আগে আর কোনোদিন আল্লাহ এই দরজা খুলেন নাই। বন্ধুরা আমার লক্ষ্য করুন, বন্ধুরা আমার লক্ষ্য, ওই দরজা দিয়ে একজন ফেরেশতার আগমন ঘটেছে পৃথিবীতে। তিনি আসলেন, নবীজিকে সালাম দিলেন। হযরত জিবরিল নবীজির সঙ্গে পরিচয় করায়া দিচ্ছেন, হাদা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কত্তুন ইল্লা লিয়াউম। হে আল্লাহর রাসূল, ইনি এমন একজন ফেরেশতা যিনি আজকেই পৃথিবীতে আগমন করেছেন, আজকের আগে আর কোনোদিন তিনি পৃথিবীতে আসেন নাই। এমন দরজা খুললো যেই দরজাটা আজকের আগে আর খুলে নাই। এমন দরজা দিয়ে এমন একজন ফেরেশতা পৃথিবীতে আগমন করলেন যিনি আজকের আগে আর কোনোদিন পৃথিবীতে আগমন করেন নাই। ফেরেশতা এসে নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে নবীজিকে বলেন, ওগো আল্লাহর রাসূল, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করে। তার একটি নূর হলো সূরা আল ফাতিহা, আর আরেকটা নূর হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত। ফেরেশতা ডেকে বলেন, আবশির বিনূরাইন, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করেন। একটা সূরা ফাতিহা, আর একটা হলো সূরা বাকারার শেষ দুই আয়াত, 285 এবং 286 নাম্বার আয়াত। আমার ভাইরা, আমি যে কথাটা বোঝাতে চেয়েছি, সূরা ফাতিহা যদি আল্লাহর বান্দারা বোঝার চেষ্টা করতো, বুঝতে হয়, এই নূরটাকে যদি নিজের জীবনে নূর হিসেবে আলোকিত করার চেষ্টা করতো, ওই সমস্ত মানুষগুলো নাস্তিক মুরতাদে পরিণত হতো না। আবশির বিনূরাইন, এই দুটি নূরের একটা নূর হলো আল ফাতিহা। আল ফাতিহা বোঝার চেষ্টা করেন, তাইলে আলেম দাবি করবেন না, মাগার অন্তত পক্ষে বেয়াদব হবেন, বেয়াদবি করবেন। এই নূর দিয়ে নিজের লাইফকে আলোকিত করেন, নূরান্বিত আলেম হওয়া দূরের কথা, মুফতি হওয়া দূরের কথা, আলিফ বা তা সা বলে আলেম দাবিদার মানুষগুলো যদি সূরা ফাতিহা বুঝতো, আল্লাহর সাথে বেয়াদবি করতো না। ছোট্ট একটা উদাহরণ দেই। এখন তো মানুষ নামাজে দাঁড়ায়, পিঠ চুলকানোর জন্য পিঠ চুলকাচ্ছে। নামাজে যদি ফোন আসে, ফোন ধরে বলে 3 রাকাত বাকি আছে, আসতেছে। আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত মানুষেরা আবার দাবি করে আলেম। নামাজ তো এমন গুরুত্বপূর্ণ ইবাদত। সূরা ফাতিহার কথা এই জন্য বললাম, যদি এই সূরাটা যদি জানতো, শিখতো, অন্তত পক্ষে নাস্তিক মুরতাদ হতো না। বলে কিভাবে হতো না? মুসলিম শরীফের হাদিসের মধ্যে 904 নম্বর হাদিসে এসেছে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, শুধু নামাজই কেবল আদায় করে না, বরং আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায়। কনভারসেশনে লিপ্ত হয়, আল্লাহর সাথে কথা বলতে থাকে। পৃথিবীতে কাউকে ডাকলে যেমন সাড়া পাওয়া যায় অথবা পাওয়া যায় না, নামাজে দাঁড়িয়ে বান্দা যখন তিলাওয়াত করে, আল্লাহ তার কথার জবাব দিতে থাকে। নামাজে একাগ্রতা বাড়ায়। মুসলিমের হাদিসে কিতাবুল ইমানে প্রথম হাদিসে নবীজি যে মেসেজটি আমাদেরকে দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শুধু নামাজ নয়, প্রতিটা ইবাদত বান্দা বান্দিরা এমন ভাবে করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছে। আর আল্লাহকে দেখার মতো যদি অন্তর্দৃষ্টি তৈরি না হয়, এমন ভাবে ইবাদত করবে যেন আমার আল্লাহ তাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। কি বলছো? আল্লাহ দেখছেন। এই জন্য তো নবীজি হাদিসে বলেছেন, মুসলিম শরীফের 940 নম্বর হাদিসে এসেছে, নবীজি বলেন, আল্লাহর বান্দা বান্দিরা যখন সালাতে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন হামিদানি আবদি, আল্লাহ জবাব দেন। আর রহমানির রহিম বলে, আল্লাহ আবার জবাব দেন আথনা আলাইহি আবদি। বান্দা যখন বলে, আল্লাহর বান্দা বান্দিরা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আবদি। বান্দা বান্দিরা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এরপর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে নামাজের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা নামাজ শেষ করবে দূরের কথা, সূরা ফাতিহা শেষ করতে দেরি হয়, আমার আল্লাহ জবাব দিয়ে বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। বান্দারে তুই যা যা চাইলি সবটাই আমি আল্লাহ কবুল করে নিলাম। বুঝা নাই? যদি বুঝতো তাহলে আল্লাহর সাথে নাফরমানি করতো না। নামাজে দাঁড়িয়ে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমের মধ্যে পরিচালিত করো, আর ওখানে গিয়ে নেতা নেত্রী মুশরিক ওদের দালালিতে লিপ্ত হয়েছে। কোথায় সূরা ফাতিহা বুঝেছে? বুঝা নাই। আর দাবি করে আলেম, নামাজে দাঁড়িয়ে দোয়া করেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দৌড়াইতেছে ওদের পিছনে। সূরা ফাতিহা বুঝেছে? কিসের আলেম তুমি? ছাতার আলেম মিয়া দাবি করো, দাবি করো। এই জন্য বলেছি পুরান পাগলের ভাত নাই, নতুন নতুন পাগলের আমদানি হচ্ছে, আরো হবে। কথা বলেন ঠিক কিনা? আরো হবে, আরো হবে। আল্লাহ হেদায়েত দান করেন এদেরকে, আল্লাহ হেদায়েত দান করেন এদেরকে। কি হালাল কি হারাম ফতোয়া দেওয়া আরম্ভ করেছে। আর ওখানে নামাজে দাঁড়ায় 22 বছর তাহাজ্জুদে কি পড়ছেন? সূরা ফাতিহা পড়েন নাই? এই কথা বলেন না। হ্যাঁ, আলিফ বা তাসা পড়লেন, তো সূরা ফাতিহা যদি পড়েন ওখানে তো দোয়া করেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর সব দাল্লিন যত মাগদুব আছে সব দিকে আপনি দৌড়ান। যত মাগদুব আছে সব দিকে। কিসের সালাত আপনার হয়েছে বলেন? কিসের সালাত? সূরা ফাতিহা বুঝেন না? সূরা ফাতিহা এগুলো যে মিথ্যা দাবি করেন, এখন মানুষ শুনে শুনে হাসে। এইজন্য বলছি যে পাগল হইছেন বাড়িতে যান কি? এইজন্য বলছি যে পাগল হইছেন বাড়িতে যান কি? মানুষ হাসাহাসি করে, মানুষ হাসাহাসি করে, ট্রল করে এগুলো, মানুষ হাসাহাসি করে, ট্রল করে এগুলো। আল্লাহ হেদায়েত দান করে, আল্লাহ হেদায়েত দান করে। সমস্ত প্রশংসা কার? হুজুর বলেন কার? আল্লাহ সেই মেসেজ সূরা শুরুতে দিয়েছে, আল্লাহ সেই মেসেজ সূরা শুরুতে দিয়েছে। মানুষের দালালি বন্ধ করুন, মানুষের দাসত্ব বন্ধ করুন। দাসত্ব সৃষ্টির হয় না, দাসত্ব হয় স্রষ্টা আল্লাহ। আল্লাহর দাসত্বে লিপ্ত হন, আল্লাহ দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যায়, দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যায়, দুনিয়া আখিরাত কামিয়াব, দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যায়, দুনিয়া আখিরাত কামিয়াব। শুনেন, শুনেন, যাদেরকে খুশি করার জন্য, যাদেরকে খুশি করার জন্য আজকে হারামের পক্ষ নিয়ে হালালের বিরুদ্ধে অবস্থান করেছেন, নাহকের পক্ষ নিয়ে হক্কানি আলেমদের বিরোধিতা করছেন, আল্লাহর কসম এদেরকে কলিজা কেটে খাওয়ায়াও খুশি করতে পারবেন না। আর খুশি হইলেই কি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করেন, দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার চেষ্টা করেন, দুনিয়া আখিরাতে। এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। দাসত্ব হবে একমাত্র আল্লাহ, দাসত্ব হবে একমাত্র আল্লাহ। বোঝানোর জন্য একটা আমি হাদিস বলি, বোঝানোর জন্য একটা আমি কোরআনে কারীমের শুরুতে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে আরম্ভ করলেন। রাব্বিল আলামিন দিয়ে নামাজ আরম্ভ হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। এটা দুনিয়ার কথা। পরকালে যখন জান্নাতীরা আল্লাহর জান্নাতে জায়গা পাবে তখন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। জান্নাতীদের প্রথম বাক্যই থাকবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বললেন, প্রথম বাক্য আলহামদুলিল্লাহ, প্রথম বাক্য আলহামদুলিল্লাহ। এজন্য সাবধান হন, এজন্য সাবধান হন, সাবধান হন। আল্লাহর এক বান্দা আল্লাহর প্রশংসা করার জন্য নিত্য নতুন একটা বাক্য দিয়ে প্রশংসা করেছে। এটা আবার হাদিস, ইবনে মাজার হাদিস, ইবনে মাজার হাদিস 3933 নাম্বার হাদিস ইবনে মাজার। খেয়াল করে শুনেন, ইবনে মাজার, খেয়াল করে শুনেন। লোকটি আল্লাহর প্রশংসা করতে গিয়ে লোকটি আল্লাহর প্রশংসা যে বাক্যটির কথা বলেছে সেটি হলো ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা, ওয়া আযীম সুলতানিকা। ফেরেশতারা শুনে আশ্চর্য হয়ে গেলেন, ফেরেশতারা শুনে আশ্চর্য। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর বাক্যমালা দিয়ে কি আল্লাহর প্রশংসাটা করলো? তার আমলনামায় কি নেকি লেখা যেতে পারে? কত নেকিটা হবে? 100, 200, 300, 400, 500 কি নেকি লিখবো? নেকির পরিমাপটা কেমন হবে? কিন্তু ফেরেশতারা এত বিমোহিত হয়েছেন, এত খুশি হয়েছেন যে আল্লাহর কালেমা, আল্লাহর প্রশংসার জন্য এত সুন্দর করে লোকটা বলল। আল্লাহর কাছেই যাওয়া যাক, তার আমলনামায় কি নেকিটা আমরা লিখবো। ফেরেশতারা আল্লাহর শরণাপন্ন হলেন।
ফেরেশতারা আল্লাহর শরণাপন্ন হয়ে বলছেন, আল্লাহ তোমার এক বান্দা এত সুন্দর করে তোমার কালেমা বলে তোমার প্রশংসা করেছে, তার আমলনামায় কি নেকি লিখবো আমরা তো সংখ্যা খুঁজে পাচ্ছি না। আল্লাহ কিন্তু জানেন। আল্লাহ পাল্টা প্রশ্ন করে বললেন, কি সে বাক্যটা একটু বলো তো দেখি। ফেরেশতারা শোনালেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কোনো সংখ্যায় নাকি লিখতে হবে না, তার আমলনামায় এই বাক্যটাই লিখে রেখে দাও, আমি আমার বান্দার উপর এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, হাসরে আমি নিজ কুদরতি হাতে তাকে জাযা দিব, আমি আল্লাহর জাযা দিব। অসুবিধা নেই, এটাই লিখে রেখে দাও, অসুবিধা নেই। ইয়া রাব্বি লাকাল হামদ ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহর দাসত্ব করো, মানুষের নয়, মাখলুকাতের না, মানুষের নয়, মাখলুকাতেরটা ছেড়ে দাও, মাখলুকাতেরটা ছেড়ে দাও। কেন আল্লাহর দাসত্ব করতে হবে? কেন আল্লাহর গোলাম হতে হবে? মাখলুকের গোলাম হওয়া যাবে না? আরে আকাশ তো আল্লাহ বানিয়েছেন, আরে আকাশ তো আল্লাহ বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? জমিন কে বানিয়েছেন? আপনাকে আমাকে কে বানিয়েছেন? সবকিছু বানিয়েছেন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য কোরআনে কারীমের শুরুতেই বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে কোরআনে কারীম খুলে দেখেন, কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দাবি করেছেন, আকাশ তিনি বানিয়েছেন, জমিন তিনি বানিয়েছেন, চাঁদ তিনি বানিয়েছেন, সূর্য তিনি বানিয়েছেন, রাত দিনের আলো আধার তিনি বানিয়েছেন, তারকারাজি তার সৃষ্টি, চাঁদ তার সৃষ্টি, সূর্য তার সৃষ্টি, আপনি আর আমি তার সৃষ্টি, অক্সিজেন তার সৃষ্টি, শ্বাস নিঃশ্বাস নেয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে কোরআনে কারীমে সূরা আনআম প্রথম আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। আসমান জমিন চাঁদ সূর্য আলো আধার সব বানিয়ে আল্লাহ তাআলা বলছেন, এইজন্য আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর দাসত্ব, এইজন্য মুমিনদেরকে আল্লাহর দাসত্ব ছাড়া কারো দাসত্বে লিপ্ত হওয়া যাবে না। মাখলুকাতের দাসত্ব ছেড়ে দেন, নেতা নেত্রীর দাসত্ব ছেড়ে দেন। যে নেতা আল্লাহর দাসত্বের কথা বলে তাকে নেতা মানা যাবে, যে নেতা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে কুফরির কথা বলে তাকে নেতা মানা যাবে না, তাকে নেতা মানা যাবে না। শুধু তাই না, প্রশংসা তো আল্লাহর। এই জন্য কোরআনে কারীম খুলে দেখেন, কোরআনে কারীম খুলে দেখেন, আপনাকে আমাকে মায়ের গর্ভে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের গর্ভেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে তিনি দিয়েছেন, অন্য কেউ দেয় নাই, অন্য কেউ দেয় নাই। আজকে মানুষগুলো মাজারে গিয়ে সন্তানের জন্য পড়ে থাকে দিনের পর দিন। আজকে মানুষগুলো দরবারে গিয়ে সন্তান চায়, আল্লাহর কসম সন্তান দরবার থেকে পাওয়া যায় না, সন্তান পীর আউলিয়া থেকে পাওয়া যায় না, সন্তান দেওয়ার মালিক কোন নবী রাসূলও নয়, সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এই জন্য আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা তো এই জন্য আল্লাহ তাআলার। কোরআনে কারীম খুলে দেখেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে সবক শিখিয়ে দিয়েছেন কেন একমাত্র আল্লাহর প্রশংসা করতে হয়। সমস্ত প্রশংসাই বা কেন আল্লাহর হবে? কোরআনে কারীম খুলে দেখেন, সূরার নাম ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 39 নম্বর আয়াত 3-9 39 নম্বর আয়াতে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ, ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা তো আল্লাহর, এই জন্য তিনি আমাকে বার্ধক্যেও ইসমাঈল এবং ইসহাক দান করেছেন। অতএব সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তোমাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার দাসত্বের জন্য, মানুষের গোলামি করার জন্য নয়, মানুষের গোলামি করার জন্য নয়। কোরআনে কারীম খুলে দেখেন, কোরআনে কারীম খুলে দেখেন, সূরা জারিয়াত 56 নম্বর আয়াত 55 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে মানুষ এবং জিন্নাতকে তো আল্লাহ তাআলা বানিয়েছেন তারই প্রশংসা করার জন্য, তারই গোলামি করার জন্য, তার
তারই দাসত্বে লিপ্ত থাকার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হওয়ার জন্য, রাসূলের অনুগত্যশীল হওয়ার জন্য, মাখলুকাতের নয়, কাফের মুশরিকদের নয়, নাস্তিক মুরতাদদের নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাসত্ব সঁপে দেন। সমস্ত কিছু আল্লাহর জন্য করেন, আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলেন। শুধু তাই না আমার ভাইরা, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কেন এই পৃথিবীতে ক্ষমতাধরদের আপনারা আমরা কিছু মানুষেরা মুরতাদ হয়ে হয়ে তাদের দাসত্বে লিপ্ত রয়েছে, তাদের দালালিতে লিপ্ত রয়েছে, তাদের চামচামিতে লিপ্ত রয়েছে। আরে দাসত্ব তো করা দরকার আল্লাহ। কেন এই পৃথিবীর রাজত্বে আল্লাহর সাথে কোনো অংশীদার নাই, আল্লাহর মুলকের সাথে, আল্লাহর মালিকের সাথে, আল্লাহর মুলকিয়াতের সাথে কারো কোনো অংশীদারিত্ব নাই, সন্তান নাই, সন্তান নাই আল্লাহর। যেমন আল্লাহ কার সন্তান নন, তিনি সন্তান ছাড়া আল্লাহ তাআলা এক এবং একক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসে বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কুলিল হামদুলিল্লাহ, ওয়া কুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিদ ওয়ালাদা, আল্লাযী লাম ইয়াত্তাখিদ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আরে কাদের দাসত্বের মধ্যে লিপ্ত রয়েছে? আজকে তোমরা যাদেরকে ফুলের মতো পবিত্র মনে করছো, রাতে আধারে এরা নেশা খেয়ে খেয়ে উন্মাদ হয়ে পড়ে থাকে। যে দেখো, শুধু তাই না, তোমরা যাদের চরিত্রটাকে ফুলের মতো পবিত্র বলে যাদের দাস হয়েছ, গিয়ে দেখো এদের সারা চরিত্র দুর্নীতি দিয়ে ভরা, সারা চরিত্র 2 নম্বরে দিয়ে ভরা, সারা চরিত্র জনগণের সাথে প্রতারণা দিয়ে ভরা। আল্লাহর কসম, আল্লাহ তো এমন ইলাহ, আল্লাহ তো এমন ইলাহ। আল্লাহর প্রশংসা লিখতে যদি থাকো, আল্লাহর দাসত্বে যদি লিপ্ত হতেই থাকো, আল্লাহর গোলামি যদি করতেই থাকো, লাইফ শেষ হয়ে যাবে। প্রজন্মের পর প্রজন্ম মৃত্যুর কোলে ঢলে পড়ে কিয়ামত চলে আসে, শেষ করা যাবে না। কোরআনে কারীম খুলে দেখেন, সূরা কাহফ 109 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম কুল লাউ কানা আল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদা আল বাহর, লানাফিদা আল বাহর قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا ولو جئنا بمثله مددا। আরে কার গোলামিতে লিপ্ত রয়েছে, কার দাসত্বে লিপ্ত রয়েছে? মানুষকে খুশি করা কঠিন, কাউকে কলিজা যদি কেটেও খাওয়ানো হয় তারপরেও কারো সন্তুষ্টি লাভ করতে পারবে না। কিন্তু আল্লাহ তো এমন, বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বোঝায় যে বান্দা তোর ডাকে আমি খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। তিনি হলেন আল্লাহ। মানুষের দাসত্ব ছাড়, আল্লাহর দাসত্ব, আল্লাহর দাস হওয়ার চেষ্টা কর, আল্লাহর দাস, তাহলে ইহকাল পরকালে ফায়দা হবে, তাহলে ইহকাল পরকালে নচেত কোনো লাভ হবে না। আল্লাহর কাছে ধরা খেতে, আল্লাহর কাছে ধরা খেতে। যুবকদের অবস্থা দেখে হতাশ হয়ে, যুবকদের অবস্থা দেখে হতাশ হয়ে, দাজ্জাল আসার আগেই কাফের হয়ে যায়। দাজ্জাল আসার আগেই দাজ্জালের ফিতনা তো বহু দূরে, দাজ্জালের ফিতনা তাহলে কি ভয়াবহ হবে চিন্তা করো। রাসূল যে ফিতনার ব্যাপারে সাবধান করেছেন, সতর্ক করেছেন, এরা তো দেখতে পাচ্ছি দাজ্জাল আসার আগে সামান্য একটা পথ, সামান্য একটা পথ, সামান্য একটা চেয়ারের লোভে আজকে ইসলামের বিরুদ্ধে চলছে, কোরআনের বিরুদ্ধে চলছে। আরে ভাই, দাজ্জাল তো জান্নাত জাহান্নাম নিজেই দেখাবে। তাহলে এদের অবস্থা কি হবে চিন্তা করো, তাহলে এদের অবস্থা কি হবে চিন্তা করো। আমি আমার যুবক ভাইদের অবস্থা দেখে খুব কষ্ট হয়, যুবক ভাইদের অবস্থা দেখে, বন্ধু বান্ধবদের দেখি বন্ধু বান্ধবদের দেখি মুরতাদ হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবদের দেখি কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করছে। আবার কোথাও কোথাও যুবকরা গেলে পরে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে, যুবকরা কেঁদে কেঁদে বলে, হুজুর কি করবো, দল একদিকে, ইসলাম আর একদিকে, আলেমরা একদিকে, কাজ আর একদিকে, কোনটা করবো? কাঁদতে থাকে, কাঁদতে থাকে। কাউকে আবার দেখতে পাই, কাউকে আবার দেখতে পাই কোরআন হাদিসের পক্ষে থাকার কারণে তাদেরকে পদ পদবি থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে, পদচ্যুত করা হচ্ছে। আরে ভাই, কাদের সাথে থাকবেন, কাদের সাথে থাকবেন, কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার 2 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, ক্ষমা চান, তওবা করেন, ইস্তিগফার করেন, তিনি অত্যন্ত দয়ালু। আল্লাহর চেয়ে মেহেরবান কেউ নাই, আল্লাহর চেয়ে দয়ালু কেউ নাই। আমি একটা হাদিস শোনাই, হাদিসের আগে কোরআনে কারীমের আয়াত শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 163 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কাদের পেছনে দৌড়াচ্ছ? আল্লাহর কাছে তওবা করো, তাহাজ্জুদ পড়ো, ভালো কথা, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদের ইসলাম বিরোধী বক্তব্যের জন্য, ইসলাম
ইসলাম বিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আল্লাহর কাছে ক্ষমা চাইবা? আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহর ক্ষমা করতে দেরি হয় না। আল্লাহকে আল্লাহ বলে ডাকো, ইলাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, রহিম বলে ডাকো, গফফার বলে ডাকো, সত্তার বলে ডাকো। দুনিয়াতে কাউকে পাওয়া যায় না, আল্লাহকে ডাকতে দেরি হয়, আল্লাহ সাড়া দিতে দেরি হয় না। কোরআনে কারীম খুলে দেখেন সূরা বানী ইসরাঈল, সূরা বানী ইসরাঈল 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, কুল উদউল্লাহ আও উদউর রহমান, কুল উদউল্লাহ আও উদউর রহমান, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, ফালাহুল আসমাউল হুসনা। আমার যুবক ভাইরা, কোথায় কার পিছনে দৌড়াচ্ছ? কোন কুফরের পেছনে দৌড়াচ্ছ? কোন নাস্তিকবাদীদের পেছনে দৌড়াচ্ছ? কোন বামপন্থীদের পেছনে দৌড়াচ্ছ? আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? ক্ষমা চাও আল্লাহর কাছে, ক্ষমা চাও আল্লাহর কাছে। এখন সময় আছে, আজকেই ক্ষমা চাও, আজকে রাতেই ক্ষমা চাও। উলামায়ে কেরাম এখানে দোয়া করবেন, তাওবা করাবেন, ইস্তিগফার করাবেন। এখানেই ক্ষমা চাও, এখানেই ক্ষমা চাও। আরে আল্লাহ কেমন দয়ালু! কোরআনে কারীম খুলে দেখেন, কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। সূরা জারিয়াত, সূরা জারিয়াত 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাহর দিকে ধাবিত হতে। আর আমার যুবক ভাইরা মুশরিকদের প্রতি ধাবিত হচ্ছে, আমার যুবক ভাইরা কাফের কুফফারদের প্রতি ধাবিত হচ্ছে, আমার যুবক ভাইরা বামপন্থীদের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ আল্লাহ তাআলা আক্ষেপ করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো এমন দয়ালু, আল্লাহ তো এমন দয়ালু। কোরআনে কারীম, কোরআনে কারীম সূরা জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাকিমুন নফস মুশতাকুন নবী সাহেব একটা দাওয়াত দিয়েছিলেন, এক জায়গায় মাগরিবের পর বয়ান করলাম 14 গ্রাম। এক যুবক ছেলে জড়িয়ে ধরে কাঁদা আরম্ভ করেছে, হুজুর আমি কি করব, আমার কি করণীয় বুঝে আসতেছে না। আমার সময় না থাকার পরেও তাকে 2-4টা নসিহত আমি যা পেরেছি তা বলে আমি চলে গেলাম। আশা করি সে যদি মেনে চলে আল্লাহ তাকে হেদায়েতের পথে রাখবেন। আমি আমার যুবক ভাইদেরকে বলতেছি, ইয়া ইবাদ লা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তো এমন রহমান, আল্লাহ তো এমন রহিম। একটা হাদিস শোনাই আপনাদেরকে, মুসলিম শরীফে। কত গুনাহ করেছেন বাদ দেন, যা হয়েছে সব বাদ দেন। আজকের এই মাহফিল থেকে তাওবা করেন, আজকের এই মাহফিল থেকে তাওবা করেন, আজকের এই মাহফিল থেকে ইস্তিগফার করেন। মুসলিম শরীফের হাদিস 3470 নম্বর হাদিস। নবীজি বলেন, এক ব্যক্তি অপরাধ করতে করতে অপরাধের পাহাড় করে ফেলেছে। খুন করতে করতে 99টা করেছে, একটা দুইটা নয়। একজন রাহেবের কাছে গিয়েছে, গিয়ে বলছে, হুজুর আমি তো অনেক গুনাহ করেছি, শুধু তাই না খুন করতে করতে 99টা হয়েছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অথচ রাহেব তাকে বের করে দিলেন। তোমার মতো পাপীকে, অপরাধীকে আল্লাহর ক্ষমা করার ঠেকা পড়ে না, এখান থেকে বের হও। রাগান্বিত হয়ে বের করে দিলেন, রাগ করে। আল্লাহ এতে সন্তুষ্ট হননি। লোকটি নিরাশ হয়ে চিন্তা করলো, আমি যেহেতু আর হেদায়েত পাবো না, অনুশোচনা করে এসেছিল, অনুতপ্ত হয়ে এসেছিল, তাহলে আল্লাহকে আমাকে ক্ষমা যেহেতু করবেনই না, তাহলে আপনাকেও রাখবো না। তাকে মেরে 100টা পুরো করেছে, তারপরও সে আশা ছেড়ে দেয় নাই, তারপর আল্লাহর দয়া থেকে নিরাশ হয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয় নাই। আরেক আলেমের কাছে গিয়েছে, রাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি 100টা খুন করেছি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হুজুর বললেন, আরে আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যদি গুনাহ করতে করতে গুনাহের পাহাড় করে ফেলে, গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। কুল উদউল্লাহ আও উদউর রহমান, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। বান্দা আল্লাহর কাছে তাওবা করতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। লোকটি আলেমের কাছে তাওবা ইস্তিগফার করে কালেমা পড়ে ঈমানকে নবায়ন করেছে। আলেম তাকে বললেন, শোনো, অতীত ছাড়তে হবে, খারাপ মানুষের সঙ্গ ছাড়তে হবে, খারাপ মানুষের সঙ্গ ছাড়তে হবে। তাওবা করে আর কোনো গুনাহ করা যাবে না, আর কোনো গুনাহ করা যাবে না। ওই এলাকায় থাকতে পারবে না যে এলাকার মানুষেরা খারাপ। আমিও বলি, ওই দলে থাকতে পারবে না যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা বামপন্থী। ভালো মানুষের দলে ভিড়তে হবে, ভালো মানুষের দলে ভিড়তে হবে। আলেম তাকে সাজেশন দিয়ে দিলেন, খারাপ মানুষের সঙ্গ ছেড়ে ভালো মানুষের এলাকায় যাও, ওখানে গিয়ে ভালো থাকবা, ভালো মানুষের সাথে ভালো আমল করতে পারবা। লোকটি রওনা হয়ে প্রতিমধ্যে আজরাইলের সামনাসামনি হয়ে আজরাইল তার জান কবজ করে নিলেন, মৃত দেহ মাটিতে পড়ে রইল। আহারে যুবক,
কে কদিন বাঁচবো জানি না। আশুগঞ্জের বাজারে কার কাফনের কাপড় চলে এসেছে। এই মাহফিল থেকে কজন বাড়িতে যেতে পারবো, আগামী বছরে হাজির হতে পারবো কিনা জানা নাই, আল্লাহর কসম জানা নাই। তারপরও আমাদের দম্ভ অহংকার দেখে আশ্চর্য হই, আশ্চর্য হই, খুব 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 আশ্চর্যান্বিত হই। আল্লাহু আকবার। ওই ছেলেটা, ওই যুবকটা, ওই লোকটা রওনা করলো ভালো মানুষের দিকে, ভালো মানুষের দিকে, ভালো মানুষের এলাকার দিকে। নিথর দেহ মাটিতে পড়ে আছে, জান কবজ করে নিয়ে যাওয়া হলো। এক পর্যায়ে জান্নাতের ফেরেশতারা আসছে তার রূহটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতা আসছে রূহটা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ফেরেশতাকে মানবরূপী পাঠিয়ে দিয়ে তাদের মধ্যে সিদ্ধান্ত করে দিয়েছেন জান্নাতের রূহ নিয়ে যাওয়া হবে নাকি জাহান্নামের রূহ নিয়ে যাওয়া হবে। আরেকজন ফেরেশতা মানবরূপী এসে বিচার করে দিলেন, দেখো তার সাথে দূরত্ব কাদের সাথে বেশি আর সে কাদের কাছাকাছি। রাস্তা মেপে দেখা হলো তার সম্পর্ক ভালো মানুষের এলাকার কাছাকাছি, সে ভালো মানুষের এলাকার কাছাকাছি অবস্থান করছে, সেখানেই তার নিথর দেহটা পড়ে আছে। ফেরেশতা রায় দিয়ে দিলেন, আগন্তুক মানবরূপী বিচারক রায় দিয়ে দিলেন, যেহেতু সে ভালো মানুষের কাছাকাছি তার রূহটা জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আমি আমার যুবক ভাইদেরকে এই হাদিস শুনিয়ে সংক্ষিপ্ত আকারে এই পথের দিকে দাওয়াত দিচ্ছি। যা হয়েছে অতীতে বাদ দিয়ে দাও, যা হয়েছে বাদ দিয়ে দাও। আজকের এই আশুগঞ্জের ইমদাদুল উলুম মাদ্রাসার তাফসীর থেকে, মাহফিল থেকে তওবা করে ওসব সঙ্গ ছেড়ে দিয়ে হক্কানি আলেমদের সাথী হব। কে কে রাজি আছে হাত দিয়ে তুলে আল্লাহকে দেখে বলেন, হে আল্লাহ, আজ থেকে ওয়াদা করছি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকুন। আশুগঞ্জের পক্ষ থেকে জামিয়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম আশুগঞ্জের ৬২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদের আজকের এই কাঙ্ক্ষিত মেহমান, যার জবান থেকে কিছু আলোচনা শোনার জন্য